ব্যক্তি অসুস্থ থাকে, মুসাফির হয়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির রোজা ভাঙার অনুমতি দিয়েছে। শুধুমাত্র আমাদের জন্য, যদি কোনো ব্যক্তি রোজা ভাঙে, যদি কোনো ব্যক্তি দুই কারণে রোজা ভাঙে, অসুস্থ অথবা মুসাফির, এই দুই কারণে যদি কোনো ব্যক্তি যদি রোজা ভাঙে, তাহলে সে আবার নতুন, আমাদের জন্য নতুন করে না, আমাদের জন্য সে পরবর্তীতে কাজা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারক বান্দার উপরে ফরজ করেছেন অনেকগুলো কারণে। রোজা শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, রোজা শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা, রোজা শব্দের অর্থ হচ্ছে মুক্ত থাকা, অর্থাৎ রোজার মাধ্যমে ব্যক্তি গুনাহ থেকে মুক্ত থাকবে। রোজার মাধ্যমে ব্যক্তি গুনাহগুলোকে পুড়িয়ে দিবে। আগুন যেমন খড়কে, কাঠকে, পাতাকে পুড়িয়ে দেয়, ছাই করে ফেলে, নস্যাৎ করে দেয়, বিলীন করে দেয়, একইভাবে রোজার মাধ্যমে ব্যক্তির যত গুনাহগুলো আছে, সকল গুনাহগুলো আল্লাহ তাআলা নস্যাৎ করে দেন, বিলীন করে দেন। আগুন যেমন কাঠকে পুড়িয়ে ফেলে, রোজা তেমন ব্যক্তির গুনাহগুলোকে পুড়িয়ে ফেলে। বিরত থাকা, রোজা শব্দের অর্থ বিরত থাকা। কি বিরত থাকা? সকল গুনাহ থেকে বিরত থাকা এবং কিছু হালাল কাজ থেকে বিরত থাকা। যেমন অন্যান্য সময় খাবার খাওয়া হালাল, রমাদানুল মুবারকের দিনের বেলা খাবার খাওয়া হারাম। অন্যান্য সময় পুরুষ তার স্ত্রীর কাছে, নারীর কাছে যে কোনো সময় যেতে পারে, যে কোনো সময় সে তার স্ত্রীকে উপভোগ করতে পারে। কিন্তু রমাদানুল মুবারকে আল্লাহ তাআলা দিনের বেলায় ফজর থেকে মাগরিব পর্যন্ত স্ত্রীকে উপভোগ করা, স্ত্রী থেকে স্বাদ নেওয়া স্বামীর জন্য হারাম করে দিয়েছে। এটা একটা হালাল কাজ, হালাল কাজকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। বিরত থাকা, রোজা শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। যত হারাম কাজ আছে সকল হারাম কাজ থেকে বিরত থাকা এবং দুইটা হালাল কাজ থেকে বিরত থাকা। দুইটা হালাল কাজ, একটা হচ্ছে খাবার দাবার, আর একটা হচ্ছে স্ত্রী থেকে উপভোগ করা, স্ত্রী থেকে স্বাদ দেওয়া। এই দুইটা হালাল কাজকে আল্লাহ তাআলা রমাদানুল মুবারকে বিরত রাখতে বলেছেন। এই দুইটা কাজ করলে হারাম, স্বাভাবিকভাবে হালাল, কিন্তু রমাদানুল মুবারকে দিনের বেলায় এটা হারাম। এই যে এই দুইটা থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। আর যত ধরনের গুনাহের কাজ আছে, যত ধরনের গুনাহের কাজ আছে, সকল গুনাহ থেকে মুক্ত থাকা। সকল গুনাহ, এটা মিথ্যা কথা হতে পারে, গীবত শিকায়েত হতে পারে, অন্যের হক নষ্ট করা হতে পারে, চোখের গুনাহ হতে পারে, হাতের গুনাহ হতে পারে, পায়ের গুনাহ হতে পারে, ডিভাইসের মাধ্যমে গুনাহ হতে পারে, মনে মনে হতে পারে, যত ধরনের মিথ্যা হতে পারে, যত ধরনের গুনাহের কাজ আছে, সকল গুনাহ থেকে মুক্ত থাকার নাম হচ্ছে রোজা। আমি রোজা রাখলাম, আবার মিথ্যা কথা বললাম। আমি রোজা রাখলাম, আবার গীবত শিকায়েত করলাম। আমি রোজা রাখলাম, আবার অন্যের বিরুদ্ধে কাজ করলাম। আমি রোজা রাখলাম, আবার অন্যের ক্ষতি করার জন্য উঠে পড়ে রাখলাম। আমি রোজা রাখলাম, মাঠে গিয়ে অন্যের জমির পানি চুরি করে ফেললাম। অন্যের জমিতে কীটনাশক দিল, সার দিল, আস্তে করে কৌশল করে তার জমির পানি আবার জমিতে নিয়ে নিলাম। মাঠে গেলাম, অন্যের জমির ফসল নষ্ট করলাম। মাঠে গেলাম, অন্যের পুকুর থেকে, অন্যের গর্ত থেকে মাছ ধরে ফেললাম। মানে যত ধরনের গুনাহের কাজ আছে, এই গুনাহের কাজগুলো যদি আমি করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, ওই ব্যক্তির সিয়াম পরিপূর্ণ হবে না, অপরিপূর্ণ হবে। প্রিয় ভাইরা, তাহলে রোজা শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, সকল হারাম কাজ থেকে বিরত থাকা এবং দুইটা হালাল কাজ থেকে বিরত থাকা। দিনের বেলায় খাবার দাবার এবং স্ত্রী থেকে স্বাদ অনুভব করা, এই দুইটা থেকে বিরত থাকা। এরপরে রোজার মাধ্যমে, রোজা হচ্ছে পুড়িয়ে ফেলা। রোজা অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা, অর্থাৎ সকল গুনাহকে পুড়িয়ে ফেলে রোজা। প্রিয় ভাইরা,
আমরা আগেও বলেছি, এখনো বলছি, রোজা কাদের উপর ফরজ? খুব খেয়াল করে শুনতে হবে। আমার যুবক ভাইদেরকে বলছি, আমার মুরব্বী বাবাদেরকে বলছি, রোজা কাদের উপর ফরজ? এক নাম্বার, রোজা মুসলমানের উপরে ফরজ। কোন কাফিরের উপরে রোজা ফরজ নয়। কোন হিন্দুর উপরে, কোন বৌদ্ধের উপরে, কোন খ্রিস্টানের উপরে, কোন নাস্তিকের উপরে রোজা ফরজ নয়। রোজা ফরজ হওয়ার শর্ত হচ্ছে মুসলিম হতে হবে। হিন্দুরাও কিন্তু না খেয়ে থাকে, সেটাকে উপাস বলে, সেটাকে উপাস বলে, উপবাস বলে। হিন্দুরাও কিন্তু না খেয়ে থাকে, কিন্তু সেটা তাদের ধর্মীয় রীতিতে, সেটা আমার রবের সন্তুষ্টির জন্য নয়। তাদের উপাসের অনেকগুলো ক্যাটাগরি আছে। উপাসের একটা ক্যাটাগরি আছে যে তারা শুধু নিরামিষ খাবে, মানে খাবে, পানি পান করবে, সবজি খাবে, এটা ওনাদের উপাস। প্রিয় ভাইরা, তাহলে রোজা ফরজ হওয়ার জন্য এক নাম্বার শর্ত, ব্যক্তি মুসলিম হতে হবে। তার মানে কোনো কাফেরের উপরে রোজা ফরজ না। দুই নাম্বার, রোজা ফরজ হওয়ার জন্য বালেগ হতে হবে। বালেগ, পুরুষ এবং নারী, ছেলে এবং মেয়ে বালেগা হতে হবে। বালেগা হতে হবে, এটা হচ্ছে রোজা ফরজ হওয়ার শর্ত। কিন্তু রোজা অভ্যস্ত করো। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের সন্তানদের যখন 7 বছর হয়, তখন তোমরা সন্তানদেরকে সালাতের জন্য প্র্যাকটিস করো, সালাত শিক্ষা দাও। যখন তোমার সন্তানদের 10 বছর হবে, তখন তুমি তোমার সন্তানকে সালাতের জন্য বাধ্য করো। যদি 10 বছর হয়ে গেছে তবুও সালাত আদায় করে না, নামাজ পড়ে না, তখন তুমি তাকে বেতের আঘাত করো। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম বলছেন, বাচ্চাদেরকে 7 বছর থেকে রোজার জন্য প্র্যাকটিস করতে হবে, 10 বছর থেকে আবশ্যিক করতে হবে। 7 বছর থেকে বাচ্চাদেরকে রোজার প্র্যাকটিস করতে হবে, 10 বছর থেকে আবশ্যিক করতে হবে, যাতে করে তার অভ্যাস হয়, যাতে করে তার প্র্যাকটিস হয়। যখন সে বালেগ হয়ে যাবে, যখন সে বালেগা হয়ে যাবে, মেয়েরা সাধারণত 10-12 বছরের মধ্যে বালেগা হয়, ছেলেরা সাধারণত 12 থেকে 13 বছরের মধ্যে বালেগ হয়ে যায়। যখন সে বালেগ হয়, তখন যাতে সে রোজা রাখতে পারে, সিয়াম রাখতে পারে। তাহলে 7 বছর থেকে 10 বছর থেকে ছোট বাচ্চাদেরকে রোজা রাখার প্র্যাকটিস এইভাবে যে সাহারির সময় ভোরবেলায় তাদেরকে উঠাবো, তারা আমাদের সাথে খাবে, ফজরের সালাত জামাতে মসজিদে পড়বে, মেয়েরা মায়ের সাথে দাদির সাথে পড়বে। এরপরে সাধারণত রোজার দিনে ফজরের সালাতের পরে একটা বিশ্রাম হয়, বিশ্রাম থেকে উঠতে উঠতে 7টা-8টা বাজবে। এরপরে দেখা যাবে যে যারা স্কুলে পড়ে, কোচিং এ পড়ে, মাদ্রাসায় পড়ে, অথবা যে কাজে আছে সেখানে ব্যস্ত হয়ে পড়বে, স্কুল কলেজ কোচিং থেকে আসতে আসতে, মাদ্রাসা থেকে আসতে আসতে 12টা বাজবে, 1টা বাজবে। এই দীর্ঘ সময় না খেয়ে থাকার অভ্যাস তাকে করতে হবে। তাহলে 1টার সময় আসছে, তখন তাকে খেতে দিতে হবে। তাহলে ছোট্ট মানুষ, সে ফজর থেকে ভোরবেলা থেকে 12টা পর্যন্ত না খেয়ে থাকার অভ্যাস হবে। যখন সে বালেগ হবে, যখন তার 10 বছর হয়ে যাবে, তখন সে পুরো দিন না খেয়ে থাকবে, তখন তার রোজা হবে। আপনারা মুরব্বী বাবারা আমাদেরকে শিখিয়েছেন ছোটবেলায় যে ছোটরা দৈনিক 2টা রোজা রাখে, একবার সাহারিতে খায়, আবার দুপুরে খায় 1টা রোজা, আবার দুপুরে খায়, আবার সন্ধ্যায় খায় 2টা রোজা। আপনারা মুরব্বীরা আমাদেরকে শিখিয়েছেন। আসলে কি 2টা রোজা না, উদ্দেশ্য হচ্ছে শিক্ষা দেওয়া, যে দীর্ঘ সময় না খেয়ে থাকা। এটা কোরআন হাদিসের কথা না, কিন্তু মুরব্বীরা আমাদেরকে অভ্যাস করানোর জন্য, আমাদের মতো ছোটদেরকে শেখানোর জন্য আপনারা নিজেরা বানিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু বর্তমানে এই শিক্ষাটা কোথায়? বর্তমানে কেন আপনারা মুরব্বীরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বর্তমানে ছোটদেরকে কেন আপনারা শিক্ষা দিচ্ছেন না? এই আপনারা যে ছোটদেরকে শিক্ষা দিচ্ছেন না, যার কারণে অনেক যুবকেরা 14 বছর, 15 বছর, 16 বছর, 17 বছর সে রোজা রাখে না। জিজ্ঞাসা করলে মা বলে, বাবা বলে যে হুজুর দীর্ঘ সময় না খেয়ে থাকতে পারে না। ওই যে আপনারা শিক্ষা দেন নাই। এজন্যই যদি কোনো ছেলে, যদি কোনো মেয়ে বালেগা হয়েছে, রোজা রাখছে না, মা বাবা 1 নম্বরে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াবে। আগে মা বাবা দাঁড়াবে আসামির কাঠগড়ায়, তারপরে ওই যে ব্যক্তি রোজা রাখতেছে না, পরে সে দাঁড়াবে। এই জন্য এখানে আমার যুবক ভাইয়েরা আছেন, আমার মুরব্বী বাবারা আছেন, পর্দার আড়ালে আমার মায়েরা আছেন,
আমি বলবো এখন থেকে আপনি আপনার বাচ্চাকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে রোজার প্র্যাকটিস করান, অভ্যাস করান। কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। কেন? গুনাহকে পুড়িয়ে ফেলার জন্য, গুনাহকে নস্যাৎ করে দেওয়ার জন্য। প্রিয় ভাইরা, 3 নাম্বার রোজা কার উপরে ফরজ? 3 নম্বরে রোজা ফরজ হচ্ছে আকেল। আকেল জ্ঞানবান, মানে পাগল না, সুস্থ। যে ব্যক্তি পাগল, আল্লাহ তাআলা তার চেঞ্জকে নষ্ট করে দিছে, সে যদি বালেগ হয়, মুসলিম হয়, তার উপর রোজা ফরজ না। তার উপর রোজা ফরজ না। দেখবেন আমাদের গ্রামে অনেকে আছে, আমরা তাদেরকে অসুস্থ মনে করি, তাদের উপর রোজা ফরজ না। রোজা ফরজ হওয়ার জন্য পরিপূর্ণ সুস্থ হতে হবে। সুস্থতার মধ্যে 2টা জিনিস, একটা হচ্ছে পরিপূর্ণ জ্ঞান থাকা, আর একটা হচ্ছে শারীরিক সক্ষমতা থাকা। একজন ব্যক্তি মৃত্যু সজ্জায় অসুস্থ, বেডে পড়ে আছে, তার জন্য রোজা ফরজ না। আবার আমার একটু জ্বর হয়েছে, আমার একটু ঠান্ডা কাশি হয়েছে, আমি অসুস্থ না, এই অসুস্থতার কারণে রোজা মানসুখ হবে না, মুক্ত হবে না। প্রিয় ভাইরা, এরপরে রোজা ফরজ হওয়ার জন্য মুকিম মানে ব্যক্তি তার নির্দিষ্ট জায়গায় থাকা, সফরে না থাকা, 72 কিলোমিটারের দূরে না যাওয়া। যদি কোনো ব্যক্তি সফর করে 72 কিলোমিটারের দূরে কোথাও যায়, তখন তার জন্য সে ইচ্ছা করলে রোজা রাখতেও পারে, ইচ্ছা করলে সে রোজা ভাঙতেও পারে। 72 কিলোমিটারের দূরে যদি কেউ সফর করে, ইচ্ছা করলে সে রোজা রাখতেও পারে, ইচ্ছা করলে সে ভাঙতেও পারে। তবে রাখাটা হচ্ছে উত্তম। যদি কষ্ট হয় তাহলে সে ভাঙতে পারবে, তার জন্য অনুমতি আছে। প্রিয় ভাইরা, তাহলে রোজা ফরজ হওয়ার জন্য 1 নম্বরে বলেছি মুসলিম, ব্যাখ্যা করেছি। 2 নম্বরে বলেছি বালেগ, 3 নম্বরে বলেছি আকেল, জ্ঞানবান হওয়া, 4 নম্বরে বলেছি মুসাফির, মুকিম না হওয়া। এরপরে আসেন রোজার জন্য অসুস্থতার মধ্যে আরেকটা বিষয়, আমাদের মায়েদেরকে, মা বোনদেরকে আল্লাহ তাআলা প্রতি মাসে নির্দিষ্ট সময় ছুটি দেয়। এই সময় মা বোনদের রোজা নাই, এই সময় মা বোনদের সালাত নাই। এই যে আল্লাহ তাআলা মা বোনদেরকে ছুটি দেয়, এই সময় মা বোনেরা সালাত আদায় করবে না, রোজাও রাখবে না, কিন্তু পরবর্তীতে এই রোজাগুলো কাজা করবে। এই যে মা বোনেরা রোজা রাখবে না, তার মানে এই নয় প্রকাশ্যে সকলের সামনে খাবে, সকলের সামনে পান করবে না, গোপনে, যাতে করে বাচ্চারা না দেখে, যাতে করে বড়রা না দেখে, যাতে করে রোজাদাররা না দেখে। কেন? কারণ এটা লজ্জার বিষয়। কেন? এটা লজ্জার বিষয়। বাচ্চাদের সামনে যদি মায়েরা যদি খায়, বাচ্চারা তো আর বুঝবে না যে মাকে আল্লাহ তাআলা ছুটি দিছে। বাচ্চারা গিয়ে বলে বেড়াবে, আমার আম্মু আজকে রোজা নেই, আমার আপু আজকে রোজা নাই, আমার ফুফি আজকে রোজা নাই, আমার দাদু আজকে রোজা নাই। বাচ্চারা বাহিরে বলে বেড়াবে, এটা লজ্জা। এজন্য এখানে যারা আছেন, স্বামীরা যারা আছেন, আমি আপনাদেরকে বলবো, এখানে আমার বাবারা যারা আছেন, মায়েদের আমি আপনাদেরকে বলবো, মায়েদেরকে জানাবেন, যেই দিন আল্লাহ তাআলা ওনাকে ছুটি দিয়েছেন, উনি রোজা রাখবে না, তবে উনি গোপনে খাবে, বাচ্চাদের সামনে খাবে। এরপরে রোজা না রাখার অনুমতি, যে সকল মায়েরা, ছোট বাচ্চারা আছে, মায়েরা বাচ্চাদেরকে দুধ পান করায়। এখন যদি মা যদি রোজা রাখে, ছোট বাচ্চা সে মা থেকে খেতে পারবে না, বাচ্চা অসুস্থ হয়ে যাবে, মা দুর্বল হয়ে যাবে, বাচ্চার জন্য পরিপূর্ণ খাবার মায়ের কাছে আল্লাহ আসবে না। কারণ খাবার খেলে মায়ের খাবার আসে, বাচ্চার খাবার মায়ের মধ্যে আসে। এখন মা যদি রোজা রাখে, তাহলে বাচ্চার খাবারের অপুষ্টি হবে। ডক্টর নিষেধ করছে, ওই মায়েদের জন্য রোজা না রাখার অনুমতি আছে। ওই মা পরবর্তীতে কাজা করবে। যে মায়েদের ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা বলতে শুধুমাত্র বাচ্চা মায়ের খাবার খায়। অনেক বাচ্চারা আছে মায়ের খাবারের পাশাপাশি বাচ্চাদেরকে অন্য খাবার দেয়, মায়ের খাবারের পাশাপাশি বাচ্চাদেরকে অন্য খাবার দেয়। ওই বাচ্চারা না, যে বাচ্চা শুধুমাত্র মা থেকে খাবার খায়। এখন যদি মা যদি রোজা রাখে, তাহলে বাচ্চার খাবার কমতি হবে, বাচ্চা অসুস্থ হয়ে যাবে। তাহলে ওই মায়ের জন্য রোজা না রাখার অনুমতি আছে। কিন্তু আমি যুবক মানুষ, আমি দীর্ঘ সময় না খেয়ে পাচ্ছি না, সুতরাং আমি রোজা রাখবো না, অনুমতি নাই। আমি মাঠে কাজ করি, আমি ক্লান্ত, আমি দুর্বল, আমি যদি রোজা রাখি মাঠে কাজ করবো না, না, অনুমতি নাই। যদি কোনো ব্যক্তি অসুস্থতা অথবা অনুমতি ছাড়া, যদি কোনো ব্যক্তি অসুস্থতা, মুসাফির ছাড়া যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে রোজা ভাঙে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি একটা রোজার কাফারা যদি মৃত্যু পর্যন্ত রোজা রাখে, তারপরেও তার সেই রোজার কাফারা আদায় হবে। রোজা হচ্ছে একটা, কাফারা হচ্ছে সারা বছর, সারা জীবন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভাঙে, ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভাঙে, ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভাঙে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা রোজার কাফারা যদি সে আমৃত্যু পর্যন্ত থাকে, তারপরেও একটা রোজার কাফারা শেষ হবে না। প্রিয় ভাইরা, এখানে আমার মুরব্বী বাবারা আছেন, আমার যুবক ভাইরা আছেন, আমি বলবো আলহামদুলিল্লাহ আমরা সকলে রোজা রাখি, আমরা সকলে সিয়াম রাখি। মুরব্বী বাবাদেরকে বলবো ছোটদেরকে অভ্যাস করেন, ছোটদেরকে অভ্যাস করেন। নচেত আপনারা যে ছোটবেলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিদা আমরা আছি, আপনারা এই গত 5 বছর 10 বছরের প্রজন্মকে শিক্ষা দেন নাই বিদায় এখন যুবকরা রোজা রাখছে না। এজন্য যদি কোনো যুবক, যদি কোনো ব্যক্তি রোজা না রাখে, 1 নম্বরে মা বাবা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। প্রিয় ভাইরা, রমাদানুল মুবারককে আল্লাহ তাআলা 5টা জিনিস দ্বারা সাজিয়েছেন। খুব খেয়াল করে আলোচনা শুনতে হবে। রমাদানুল মুবারককে আল্লাহ তাআলা 5টা জিনিস দ্বারা সাজিয়েছেন। রমাদানুল মুবারককে আল্লাহ তাআলা 5টা জিনিস দ্বারা সাজিয়েছেন। 1 সিয়াম, 2 কিয়াম, 3 তেলাওয়াতুল কোরআন, 4 ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান, 5 লাইলাতুল কদর। এই 5টার মাধ্যমে আল্লাহ তাআলা রমাদানকে সাজিয়েছেন। 1 নাম্বার সিয়াম। প্রত্যেক ব্যক্তির উপরে, বালের উপরে, মুসলিমের উপরে, আকিলের উপরে, মুকিমের উপরে রোজা ফরজ। প্রত্যেক ব্যক্তি রোজা রাখবে, প্রত্যেক ব্যক্তি রোজা রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ আল বুখারীর বর্ণনায় 38 নম্বর হাদিস, হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি কোনো ব্যক্তি রমাদানুল মুবারকের রোজা রাখে, আল্লাহ তাআলা পিছনের সব গুনাহ তার ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 2 নাম্বার কিয়াম, 2 নাম্বার কিয়াম, তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল। আল্লাহু আকবার। 2 নাম্বার কিয়াম, তারাবি, তারাবি, তাহাজ্জুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ আল বুখারীর 37 নম্বর হাদিস, হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি কোনো ব্যক্তি রমাদানুল মুবারকে প্রতিদিন কিয়াম করে, প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, প্রতিদিন তারাবি পড়ে, যদি কোনো ব্যক্তি রমাদানুল মুবারকে প্রতিদিন তারাবি পড়ে, প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। ও ভাই, এই জন্যই আমি গত জুমায় আমি বলেছিলাম যে রমাদানুল মুবারক আসছে, যে কয়েকটা কাজ আমাদের উপর আবশ্যক করে নিব। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করব, 2 নাম্বার প্রতিদিন তারাবি আদায় করব, তাহাজ্জুদ 3 নাম্বার প্রতিদিন তাহাজ্জুদ আদায় করব, 4 নাম্বার কোরআন তেলাওয়াত করব, 5 নাম্বার কোন গুনাহের কাজ করব না। গত জুমাতে আমরা এই কথাগুলো বলেছিলাম। প্রিয় ভাইরা, তারাবির সালাত আদায় করব। ও ভাই, রমাদানুল মুবারকে যত বেশি আমল করা যায় কম না। রমাদানুল মুবারক হচ্ছে আমলের মাস, আল্লাহর দরবার থেকে কবুলিয়তের মাস, আল্লাহ থেকে ক্ষমা করার মাস। আমি কমের দিকে কেন যাই যে হুজুর 8 রাকাত পড়বো না 12 রাকাত পড়বো? ভাই, আপনি বেশি পড়েন, কম কেন পড়তেন? কোন ইমাম তো 39 রাকাত, কোন ইমাম তো 36 রাকাত পড়তেন, কোন ইমাম তো 70 রাকাত পড়তেন। ইমামেরা তো কম পড়তেন না, সাহাবায়ে কেরাম তো সারা রাত পড়তেন। আপনি কম পড়েন কেন ভাই? আপনি কমের দিকে যান কেন? রমাদানুল মুবারক তো বেশি নেক আমল বেশি করার মাস। এজন্য প্রতিদিন তারাবি আদায় করব, প্রতিদিন তারাবি আদায় করব। ও যুবক ভাই, আপনাকে বলছি 3 নাম্বার তেলাওয়াতুল কোরআন। রমাদানুল মুবারক হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস, কোরআন নাযিলের মাস। আল্লাহ তাআলা রমাদানুল মুবারকে কোরআন নাযিল করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। রমাদানুল মুবারক হচ্ছে কোরআন নাযিলের মাস। আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন,
যারা কোরআন, যুবক ভাইদেরকে বলছি, মুরব্বী বাবাদেরকে বলছি, যারা কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন, করতে থাকেন। হুজুর পারি না, তাহলে শিখেন। খতমে তারাবি আদায় করেন, তেলাওয়াত শোনেন, তেলাওয়াত শিখেন। তেলাওয়াতও করেন না, তেলাওয়াত করতেও পারেন না, শিখতেও চান না, আল্লাহর কাছে কি জবাব দিব ভাই? ও ভাই, আল্লাহর কাছে কি জবাব দিব? আমি প্রায় আপনাদেরকে বলি যে হুজুর, আপনারা অনেকে মনে মনে বলতে পারেন যে হুজুর এখন কি তেলাওয়াত শেখার সময় আছে? প্রায় আপনাদেরকে গল্প বলি, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 105 বছর বয়সে কোরআন তেলাওয়াত শিখছে, ইসলাম গ্রহণ করছে। এখানে 105 বছর কেউ আছেন কিনা আমার জানা নেই। 105 তো দূরের কথা, এখানে 70-80 কোটায় হয়তো থাকতে পারে। তাহলে আমি আর আপনি তো সালমান ফারসির মতো বুড়া হইনি। এই জন্য কোরআন তেলাওয়াত পারেন না, শিখেন। জমির দলিল তো বুঝতে পারেন, কত কঠিন জমির দলিল বোঝা, এটা তো বুঝেন। কোরআন তেলাওয়াত কেন বুঝেন না? কারণ জমির দলিল বোঝার জন্য খুব গুরুত্ব আছে আমার, কিন্তু কোরআন তেলাওয়াত শেখার জন্য আমার গুরুত্ব নেই। আল্লাহর কাছে জবাব দিতে হবে ভাই। কোরআন তেলাওয়াত শেখা ফরজ, কোরআন তেলাওয়াত শেখা ফরজ। নামাজ যেমন পড়া ফরজ, কোরআন তেলাওয়াত শেখাও ফরজ। আল্লাহর দরবারে জবাব দিতে হবে, কোনো উপায় নাই, কোনো উপায় নেই। এই জন্যই প্রিয় ভাইরা, কোরআন তেলাওয়াত করি। 3 নম্বরে, এই যুবক ভাই, আপনি রমাদানে আবশ্যক করেন যে আমি 2 বার কোরআন তেলাওয়াত করব, 2 খতম করব, শেষ 10টা সূরার অনুবাদ শিখব, আয়াতুল কুরসির অনুবাদ শিখব, সূরা হাসরের শেষ 3 আয়াতের অনুবাদ শিখব, কমন সূরাতুল মুলক, ওয়াকিআ, সূরা ইয়াসিন, এই সূরাগুলোর অনুবাদ শিখব। আপনি এটা আবশ্যক করে নেন, ইচ্ছা, নিজের ইচ্ছা, ইচ্ছা, জোর করে কোনো কিছু হবে না, সবকিছু ইচ্ছা। কোরআন দুনিয়ার জন্য জীবন দিয়ে দিই না, কত জীবন দিয়ে দিই। আল্লাহু আকবার। এই যে গত কয়েকদিন আগে আমাদের দেশে বিশাল একটা মজমা হয়েছে, রাষ্ট্রের দায়িত্ব কারা নিবে, রাষ্ট্রের দায়িত্ব কারা নিবে, এটার জন্য কত পরিশ্রম হয়েছে। এক একজন জীবন দিয়ে ফেলাইছে। 24 ঘন্টার ভিতরে তো 2 ঘন্টা ঘুম যায় নাই। দুনিয়ার জন্য যদি এত পরিশ্রম, এত কষ্ট হয়, তো কোরআন তেলাওয়াতের জন্য, আখিরাতের জন্য কি পরিশ্রম করতেছে? লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ হয়েছে। আমরা এখানে যারা আছি, আমাদের মধ্যে অনেকে নিজের হাতে টাকা মিলাইছি দুনিয়ার জন্য, দুনিয়ার খাবারের জন্য, কিন্তু কোরআন তেলাওয়াতের জন্য কি করতেছে? আল্লাহর দরবারে জবাব দিতে হবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে ভাই। আপনি হয়তো কথা, আপনি ভাববেন বিষয়গুলো, আমি আপনাকে ভাবার জন্য বলছি, জবাব দিতে হবে আল্লাহ তাআলা। এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করি, না হয় শিখি। আল্লাহ তাআলাকে আমরা সহযোগিতা করবো, টাকা লাগবে না, ফ্রি। বর্তমানে তো ফ্রির কোনো দাম নাই, ফ্রির দাম নাই। দেখবেন ইংলিশ প্রাইভেট পড়ায় বাচ্চাদেরকে 2000 টাকা, খুব গুরুত্ব। ম্যাথ প্রাইভেট পড়ায় 2000 টাকা, খুব গুরুত্ব। হুজুরের মুক্তব পড়ায় কোরআন মাজিদ সকাল বেলায়, তাও 50 টাকা, 100 টাকা, 5 মাসের বাকি, তাও বেশি। হুজুর এত টাকা কেন? আল্লাহ, আল্লাহর দরবার, এই আল্লাহর দরবারে জবাব দিতে হবে, এই নষ্ট পচা মানসিকতার জন্য। অথচ দরকার দিলে হুজুর কোরআন হচ্ছে শ্রেষ্ঠ, 5000 টাকা করে দিব, বাচ্চারে আপনি কোরআন তেলাওয়াত শিখিয়ে দেন। এরপর আয়েশা বলে, হুজুর গত 6 মাস পর্যন্ত বাচ্চা পড়তেছে, এখনো কাজ শেষ করতে পারে নাই, অথচ আপনার বাচ্চারে আপনি ক্লাস 1 থেকে এইচএসসি পর্যন্ত ম্যাথ পড়াচ্ছেন, ইংলিশ পড়াচ্ছেন, এখনো 0, কিচ্ছু পারে না। কোনোদিন তো স্যারকে গিয়ে জিজ্ঞাসা করেন নাই বাচ্চা কিছু পারে না কেন, আরো ফেল। আল্লাহ, ওটার গুরুত্ব হোক, এটার গুরুত্ব নেই। আল্লাহ আল্লাহ। প্রিয় ভাইরা, 4 নাম্বার, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর রাস্তায় দান করা। সাহাবায়ে কেরাম থেকে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা নাসাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দান করতেন। রমাদানুল মুবারকে বাতাসের গতি থেকে বেশি দান করতেন। তুফান আসে না, তুফান, বাতাস আসে না, সব উড়িয়ে নিয়ে যায়। এর থেকে বেশি গতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে দান করতেন। আর আমরা রমজান মাস আসছে, অন্যান্য সময় 2 টাকা মসজিদে দিতাম, 5 টাকা দিতাম, এখনো সেই 2 টাকা 5 টাকা পকেট থেকে সেরা নোট কোনটা, ছোট নোট কোনটা, সেটা মসজিদে। হায় 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 হায়। মসজিদে 50 টাকা 100 টাকা করে মসজিদে মাসিক বেতন, আরে আল্লাহ, 2 বছর পর্যন্ত জমে আছে। ডিসলাইনের বেতন আল্লাহর রহমতে সবার আগে পে করা, ওয়াইফাইয়ের বেতন সবার আগে পে করা, ওটা কিন্তু 500 টাকা করে, 300 টাকা করে, নাকি কম বলছি আল্লাহ জানে। কিন্তু মসজিদের বেতন এসে 100 টাকা 50 টাকা। অনেকে মনে বলতে বল, হুজুর আপনি মনে বেদিশা, আমি তো 20 টাকা করে 50 টাকা করে আজকে 10 বছর দিই। 100 টাকা কোথা থেকে আসছে? তাও যদি 100 টাকা ব্যবসা ধরে আন্দোলন,
মসজিদের খাদেমদের দেশে এত টাকা দিচ্ছে কেন আমার, বুঝলেন ভাই? ভাই হ্যাঁ ভাই খবর আছে ভাই। প্রিয় ভাইয়েরা, এই জন্যই বেশি করে রমাদানুল মুবারকে দানের হাত বাড়িয়ে দিতে হবে, দানের হাত বাড়িয়ে দিতে হবে। প্রিয় ভাই আমার 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 এটা হিসাব করবেন যে আমার প্রতি মাসে ইনকাম কত, মানে আপনার ইনকাম মানে হয়তো আপনার ইনকাম অথবা আপনার সন্তান আপনাকে দেয়, অথবা যে কোনো ভাবে আপনি প্রতি মাসে আপনার পরিবারের খরচ কত, এর থেকে আপনি কয় পার্সেন্ট আল্লাহ রাস্তায় দান করেন, এর মধ্যে কয় পার্সেন্ট দান করেন। নিয়ম তো আছে, কেউ কেউ আমাদেরকে দানের ব্যাপারে উৎসাহ দেওয়ার জন্য আমাদেরকে নিয়ম শিখাইছেন যে আপনার যত টাকা ইনকাম 5% আল্লাহ রাস্তায় দান করতে হবে। আমার এত ভালো লাগে, আমি মনে করি এটাকে 5% থেকে 20% করার দরকার। তো আমরা সবাই হিসাব করি আমার পরিবারের প্রতি মাসে কত টাকা খরচ হয়, এর মধ্যে আমি আল্লাহ রাস্তায় কয় টাকা দান করি হিসাব করবেন। রমজান মাসে হিসাব করবেন অথবা অন্য মাসে হিসাব করবেন যে এক মাসে আমি আল্লাহ রাস্তায় কয় টাকা দান করছি, তাহলে কয় পার্সেন্ট হয়েছে। প্রিয় ভাইরা আমার, রমাদানুল মুবারকে বেশি দান করতে হবে। এরপরে হচ্ছে লাইলাতুল কদর, সেটা লাইলাতুল কদরে আল্লাহ তাআলা লাইলাতুল কদরে সকলকে ক্ষমা করে দিবেন। আমি সর্বশেষ একটা আলোচনা করে আলোচনা শেষের দিকে যাব। রমাদানুল মুবারকে দুইটা জিনিস, সাহরি এবং ইফতার। সাহরি এবং ইফতার, সাহরি আমরা শুরু করব, ইফতার আমরা শুরু করব খেজুর দিয়ে। খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, খেজুর দিয়ে বিজোড় সংখ্যা। এরপরে আপনি পানি পান করবেন, ওষুধ খাবেন, যা যা করবেন ইত্যাদি। আর রমাদানুল মুবারকে দোয়া করলে কবুল, দুইটা সময় দোয়া করলে বেশি কবুল। একটা হচ্ছে ইফতারের সময়, একটা হচ্ছে সাহরির সময়। আমার বাবাদেরকে বলছি, পর্দার আড়ালে মায়েরাও আছেন, আমি বলবো ভাই ইফতারের সময় যখন 15 মিনিট আগে সব ব্যস্ততা শেষ করে দিবেন। মায়েদেরকেও বলে দিবেন যে তোমার যত রান্না বান্না আছে, যত তোমার প্রস্তুতি আছে, যত তোমার কিছু আছে, ইফতারের 15 মিনিট আগে শেষ। এরপরে পরিবারের সবাই হোক, মসজিদে হোক, সবাই মিলে বসবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। ইফতারের শেষ পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করলে কবুল। ইফতারের সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত শরবত নিয়ে ব্যস্ত, এখন আলু সবজিগুলো নিয়ে ব্যস্ত, এটা বাদ দিয়ে দিবেন। ইফতারের সময় দোয়া করবেন, কবুল, মাস্ট বি, কোনো কথা নেই, কবুল কবুল। আমার জন্য দোয়া করতে বলি না, আপনার জন্য দোয়া করবেন, আপনার সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য, ফসলের জন্য, আপনার রিজিকের জন্য, হালালের জন্য। প্রিয় ভাইয়েরা, গরিব দুঃখী অসহায়কে ইফতার দিবেন। গরিব দুঃখী আপনার সাধ্যে যা আছে, একজন গরিবকে আপনার সাধ্যে আছে 1 কেজি মুড়ি কিনে দেন, 1 কেজি খেজুর কিনে দেন। আপনার নাই, একটা আপেল কিনে দেন। আপনার নাই, কি করবেন? আপনি 20 টাকা দিয়ে একটা জোশ, 50 টাকা দিয়ে একটা জোশ কিনে দেন, ধরো আজকে ইফতার এটা খাই। আপনার নাই, আপনি কি করবেন? কিন্তু আপনার আছে, আপনি বেশি করে দেন, 5 দিনের ইফতার কিনে দেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ইফতার শেয়ার করার মধ্যে এত আগ্রহী হতেন, নাই তো কি করবে, খেজুরকে ভাগ করতেন, অর্ধেক নিজে রাখতেন আর অর্ধেক প্রতিবেশীকে দিতেন, ইফতারের সময় এটা খাবেন। প্রিয় ভাই, সাহাবায়ে কেরাম কিভাবে ইফতার শেয়ার করতেন? এই জন্য আমরা গরিব দুঃখীদের সাথে ইফতার শেয়ার করব। আপনার যা আছে, আপনি 1000 টাকার কাউকে ইফতার কিনে দেন, 500 টাকার ইফতার কিনে দেন। আপনার নাই, কি করবেন? যে ফলের দাম কম, বড়ই দাম কম আছে, 100 টাকা 70 টাকা, 1 কেজি, আধা কেজি, 1 পোয়া কিনে দেন। এটা হচ্ছে বুঝালাম ইফতার শেয়ার করা। সাহারি শেষ সময় খাওয়া সুন্নাত, চেষ্টা করবেন শেষ সময় খাওয়ার জন্য। যদি খেতে মন না চায়, অনেকে অসুস্থতার কারণে খেতে পারেন না, একেবারে 1 ডুব পানি হলেও খাবেন, একটা খেজুর হলেও খাবেন। সাহারি হচ্ছে বারাকা, না খেয়ে থাকবেন না। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে রমাদানুল মুবারকে যে ফাদাইল গুলো আছে এগুলো দান করুক, এবং রমাদানুল মুবারকে আল্লাহ তাআলার ক্ষমা নিয়ে তার বন্ধু হতে পারি। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। এবং কোরআন তেলাওয়াত শিখতে পারি। প্রিয় ভাই আমার, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমরা প্রতিদিন, গতকালকে আমরা ঘোষণা দিয়েছি, প্রতিদিন আসরের সালাতের পরে আমরা বসবো, দিন শিখবো। যুবক ভাইদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, আপনার কল্যাণে আল্লাহর দরবারে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো থেকে বাঁচার জন্য আপনি বসবেন। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম।